হট্টগোল চলছে, ওটাকে একটু সেটেলমেন্ট করার ব্যবস্থা কর। তো বিচার ওখানেই করে দেবো না, আমাদের এই পার্টি অফিসে আইবো। দেখ কেস যদি জটিল হয় তাহলে এখানে নিয়ে আসবি, আর যদি বুঝিস না নর্মাল কেস তাহলে 2-4 বোতল মদের দাম লি, দুই ধারে এক ধার করে দিবি। ঠিক আছে তাই হবে। চলে চো চো চো। শালা সমাজের মানুষ এত বড় নিকৃষ্ট আর পাপী হয়ে গেছে, কে কাকে রাতের অন্ধকারে ভরে দিচ্ছে বোঝা মুশকিল। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? মনটা তো খুশি খুশি লাগছে। কি হয়েছে কি গো? কথাতে কি বলে জানো নারিয়া বেগম? কি গো? বলে ভগবান যখন কাউকে কিছু দেয় না ছপ্পর ফেরি দেয়, আর ভগবান যখন কারো কাছ থেকে কিছু নেয় না তখন জমিনকে চিরিয়ে নেয়। কি বা দিল আর কি বা নিল গো তোমার কাছ থেকে? এইটুকু বুঝতে পারছো না শোনা? ভগবান আমাকে তোমাকে দিয়েছে, তার সাথে সাথে আবার একটা জিনিস দিল। কি দিল গো? ভাগ্নে ফোন করেছিল, ওদের নাকি পার্টি অফিসে কথাবার্তা হয়েছে, আমাকে যেতে বলছি, কোনো অসুবিধা নাই, এমএলএ সাহেব বলেছে। তাই নাকি, সত্যি করে? হ্যাঁ গো গিন্নি হ্যাঁ, কিন্তু আমার একটা আবার সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে? সন্দেহ হয়েছে যে ওরা আবার কোনো গোপনে গোপনে কোনো চাল চালেনি তো। চাল চালিয়ে বা কি করবে ওরা আমার? এখন তুমি আমার স্বামী, কে কি বলবে? বিয়ে করে নিয়েছি তোমাকে আমি, আর তোমাকে যখন ডাকছি সেটা কে বললো? আমার ভাগ্নে ফোন করেছিল, আমার ভাগ্নে বললাম আমার কোনো অসুবিধা নাই, এখানে এরা কথাবার্তা সব বলছে, তুমি চলে এসো। তা আমি ভাবছি যাবো কি যাবো না। এই দেখো মরণ, শোনো সারা জীবন তো এখানে থাকবো না, আজ না হয়তো কাল তো যেতেই হবে, আগে করে যাবো, কি হয় না হয় সেটা দেখবো। নারিয়া বেগম তুমি যখন পাশে আছো তখন আবার আমার কিসের চিন্তা, অবশ্যই যাবো। ঠিক আছে তাহলে যাও, গোছগাছ করে নাও, দিয়ে চলো। বেশ দাঁড়াও, আমি সব কাপড় জামা অ্যাটাচিতে ভরে নি। হ্যাঁ যাও। চলো গো চলো। সব ভইলিস তো, কিছু আর পড়ি নাই তো? না না কিছু পরে নাই, চলো। এসো। কুজু কাকা এক প্যাক মাল খাবে? না বাপ, ও ছাই পাশ আমি খাবো না বাপ। তোর কাকিমা যতদিন বেঁচে ছিল ততদিন আমি খেয়েছি, ও মরে যাওয়ার পর থেকে আমি ওসব ছেড়ে দিয়েছি। মদ না খাই ভালো কাকা, কিন্তু আমি কষ্টতে খাই, বুঝলি তো কুজু কাকা। কেন রে, বিয়ে শাদী করেছিস, সংসার পাতি করেছিস, তোর আবার কষ্ট কিসের? দাঁড়া আর এক প্যাক মেরে নিতে বলছি। হ্যাঁ কাকা, টক 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 টক। মদ আমি আজ কি কেন খেলাম জানিস কুজু কাকা? একটু আগে ওই ছাই পাশের বোতলটা ফেল, তারপরে তোর সাথে কথা বলি। এবার বল তুই কি বলছিলি বল। আমি মদ খেয়েছি, প্রথম কথা হয়েছে জীবনে খুব দুঃখ আমার। তাই নাকি, কিসের দুঃখ রে? ওই তো বড়া, বউ মানছে না স্বামী বলি, শাশুড়ি পালিয়ে গেছি বাড়ি থেকে, শ্বশুর মারা উল্টো পাল্টা গাল দিচ্ছে, বাবা মা সেও আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিছুই দেয়নি বাড়া। চারিদিকে দুঃখতে আমাকে টিপি ধরছে বলে আমি একটু করে মদ খেয়েছি। মদ খাই না, মদ খাই না, কলজি ফ্যাপসা পুড়ি যাবে। পুড়িয়ে এক জায়গায় জড়সড় হয়ে লেগে যাক মারা, গায়ে মারা, গায়ে বাঁচতে ভালো লাগছে না। তবে গায়ে মারা গা খাগা খাবো বাড়া, মদ এবার ডেলি খাবো। খা, খেয়ে মশালা ছেলে। আরে মা, আর কত রাত পর্যন্ত জেগে থাকবি? বাবা আপনি শুই পড়েন গা। তুই একা একা বসে থাকবি, জামাই বাবা যে আসুক? সে তো কোনোদিন এত রাত করে না, আজকে কেন এত রাত করছি? আমি যাই থাকেন না বাবা, জান আপনি শুই পড়েন গা। বেশ ঠিক আছে। ও তো কোনোদিনও এত রাত করে না, কি ব্যাপার? কোথায় কি কিছু করছে নাকি? কে রে বাড়াই যা, এটা আমার বউ না ঘিরে? মাতাল, মদ খেয়েছো নাকি? হ্যাঁ বউ, একটুখানি মদ খেয়ে এলাম। কেন, কিসের লেগে তুমি মদ খেয়ে তুমি রাতে বাড়ি এলে? শাশুড়ির জামাই বাড়ি থেকে পালিয়ে গেছে বলি সেই টেনশনে মদ খেলাম। কাঁদা করে ব্যাটা আমার। গাল দেও না শোনা বউ, খুব খিদে লেগেছে, ভাত নিয়ে আসো যাও। কেন রে, মদ খেয়ে তোর পেট ভরেনি, তুই ভাত খাবি আবার? ও মন করে বলে না শোনা বউ, যাও ভাত নিয়ে আনো গা বউ।